বন্ধুরা ইউটিউবে এসে কি আপনিও এই ভুলটা করছেন? ওয়াইটিসিডি অ্যাপের ভেতরে এমনও কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো পরিবর্তন করলে আপনার চ্যানেল একেবারেই ডেড হয়ে যাবে, অর্থাৎ ফ্রিজ হয়ে যাবে। তো বন্ধুরা, নতুন কন্টেন্ট ক্রিয়েটররা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখে তারা ওয়াইটিসিডিওর এই মারাত্মক সেটিংসগুলো তারা করে ফেলে। করার পরে তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আসে না, ভিউজ আসে না, ইমপ্রেশন বাড়ে না, চ্যানেলের গ্রোথও কিন্তু বন্ধুরা বাড়ে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াইটিসিডিওর এই সেটিংসগুলো আপনারা প্রপারলিভাবে সেট করবেন, সেই ট্রিকটাই কিন্তু শেখাবো। বন্ধুরা, যদি আপনি ওয়াইটিসিডিওর সেটিংসগুলো যদি উল্টোপাল্টা করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই কিন্তু বন্ধুরা গ্রো করবে না, ভিডিওতে ভিউজ আসবে না। আর যদি ভিডিওতে ভিউজ আসে, 2, 3, 4, 5টা ভিউজ এসে থেমে যাবে, আর কিন্তু ওই ভিডিওতে ভিউজ আসবে না, শুধুমাত্র ওয়াইটিসিডিওর এই সেটিংসগুলো উল্টোপাল্টা করার কারণে। বড় বড় ইউটিউবাররা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের যেমন বোঝায় তারা কিন্তু তেমন করে। তো বন্ধুরা, এই ভুলগুলো কখনোই করবেন না। এই বোকামিগুলো যদি আপনি ইউটিউবে করেন তাহলে আপনার কেরিয়ার কিন্তু বন্ধুরা ধ্বংস হয়ে যাবে। তাই বন্ধুরা, বুঝে শুনে আপনাদেরকে কাজ করতে হবে। যদি বুঝে শুনে আপনারা কাজ না করেন তাহলে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু বন্ধুরা কখনোই আপনারা সফল হতে পারবেন না। তো আজকে আমি আপনাদেরকে সেটাই শেখাবো, কিভাবে আপনারা আপনাদের চ্যানেলটা গ্রো করাবেন, কিভাবে আপনাদের ভিডিওতে ভিউজ দিয়ে আসবেন, সেই ট্রিকটাই দেখাবো। তো চলুন বন্ধুরা, সরাসরি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি। এই ওয়াইটিসিডিও অ্যাপের ভেতরে যদি আপনার সেটিংসগুলো উল্টোপাল্টা হয়ে থাকে তাহলে কিভাবে এগুলো ঠিক করবেন, চলুন আমি লাইভ প্রুফ আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। অলরাইট বন্ধুরা, স্ক্রিনে চলে আসলাম। এবার আমরা ওয়াইটিসিডি অ্যাপটি ওপেন করে নেব। যদি আপনার এই অ্যাপে সেটিংসগুলো উল্টোপাল্টা হয়ে থাকে তাহলে আপনি নিজেরাই কিন্তু বন্ধুরা ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে? আর কোন সেটিংসের কি কাজ সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কী ভুল করে, সরাসরি ওয়াইটিসিডি অ্যাপটি ওপেন করে নেয়। এবার এখান থেকে কমেন্ট সেকশানে প্রেস করে। কমেন্ট সেকশানে প্রেস করার পরে বাম সাইডে 3 ডট লাইনে ক্লিক করে। ক্লিক করার পরেই বন্ধুরা এখানে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এখানে একটি নতুন ফিচার, সেটা হলো সাবস কাউন্ট 100 এবং 1000, 10,000, 1 লাখ, 1 মিলিয়ন, 10 মিলিয়ন। এই সেটিংসগুলো কিন্তু বন্ধুরা এখানে দেখা যায়। তারা কি করে, লোভে পড়ে এই সেটিংসগুলো এখান থেকে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেয়। এটা ক্লিক করার ফলে তারা মনে করে তাদের চ্যানেলে হয়তো সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে, এবং বহু কন্টেন্ট ক্রিয়েটররা এটাও বলে, এখানে দেখতে পাচ্ছেন পাবলিক সাবস্ক্রাইবার্স, এখানে যদি কেউ টিক দিয়ে দেয় তাহলে সাবস্ক্রাইবার্স বাড়বে। তো বন্ধুরা, এগুলো মোটেও না, এই সেটিংসগুলো কিন্তু ওই কাজের জন্য না। এই সেটিংসগুলো কোন কাজের জন্য সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাকে যে কমেন্ট করা হচ্ছে, এই কমেন্টগুলো করা হচ্ছে কোন চ্যানেল থেকে, সেই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা কত, তারা বড় ইউটিউবার না ছোট ইউটিউবার, তার জন্যই কিন্তু বন্ধুরা এই সেটিংসটা করা হয়েছে। দেখুন, এখানে আমাকে কমেন্ট করা হয়েছে আপনার তো 3 মিলিয়ন ভিউ এই ভিডিওতে, এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা নাইস ভিডিও ভাই। এই যে কমেন্টগুলো করা হয়েছে, এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা কত সেটা কিন্তু আমরা এখন দেখব, ঠিক আছে? তো আমরা এখান থেকে বাম সাইডে 3 ডট লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে আসব। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাবস কাউন্ট 100, ঠিক আছে, 100। তো এখন আমরা যদি এই 100-এর উপরে ক্লিক করে যদি অ্যাপ্লাই বাটনে ক্লিক করি তাহলে আমাদের সামনে যে কমেন্টগুলো আসবে সেই কমেন্টগুলো সেই চ্যানেল থেকেই আসবে যে চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম, এবং সেই চ্যানেলের সাবস্ক্রাইবার আছে 100 বা 100-র নিচে, ঠিক আছে? সেই কমেন্টগুলো কিন্তু বন্ধুরা এখানে দেখানো হচ্ছে। দেখুন, এই যে এখানে কিন্তু আমি একটু আগে আপনাদেরকে দেখেছিলাম, এখানে একজন কমেন্ট করেছিল আপনার ভিডিওতে 3 মিলিয়ন ভিউজ, ঠিক আছে? তো সেই যে আইডিটা সেটা কিন্তু আর এখানে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? তার চ্যানেলে কিন্তু বন্ধুরা অনেক সাবস্ক্রাইবার, তার চ্যানেলে কিন্তু 100 সাবস্ক্রাইবার নেই, ঠিক আছে? যার কারণে তার চ্যানেলটা এখানে শো করছে না বা তার কমেন্টটা এখানে শো করছে না। এবার আবারও আমরা 3 ডট লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা 1000 সাবস কাউন্ট এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম, দেখি তার দেখায় কিনা। দেখুন বন্ধুরা, তাও কিন্তু দেখায়নি। তার মানে বোঝা যাচ্ছে ওই যে কমেন্টটা আমার চ্যানেলে করা হয়েছিল তার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার্স রয়েছে, 1000-এরও বেশি। তো আমি আবারও 3 ডট লাইনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে 10,000 সাবস কাউন্ট এখানে আমরা টিক দিয়ে দেবো। টিক দেওয়ার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেব। দেখুন বন্ধুরা, তাও কিন্তু আসেনি। তার মানে তার চ্যানেলে আরও বেশি সাবস্ক্রাইবার্স রয়েছে। তো এটা কিন্তু বন্ধুরা মূলত এই কাজ, এই সেটিংসের, ঠিক আছে? এবার আপনি যদি মনে করেন যে এই সেটিংসগুলো যদি আমি টিক দিয়ে যদি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, এটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণই ভুল ধারণা।
আর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের কথা শুনে আপনারা উল্টোপাল্টা কোনো সেটিংস এখানে আপনারা করবেন না। এখানে ডিফল্টভাবে যা রাখা রয়েছে সেটাই থাকবে, আপনারা উল্টোপাল্টা কোনো সেটিংস করতে যাবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।